নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার কেপি অ্যাস্ট্রোলজার কে গাঙ্গুলি বলছি। তো আমাদের সাবলট শেখার আগে কিন্তু বৈদিক জ্যোতিষ করার সময় নবাংশের যে জ্ঞান বা নলেজ সেটাকে কিন্তু আমাদের খুব পাকাপোক্তভাবে বুঝতে হবে বা জানতে হবে। নবাংশ কী এবং নবাংশের একটি রাশির মান কত নবাংশ তৈরির সময়, অর্থাৎ যেটা আমরা বলেছিলাম 3 ডিগ্রি 20 করে নবাংশ জিনিসটা কী, কীভাবে তৈরি হয় এবং একটি হাউসে যে নক্ষত্র থাকে তার 4টে করে চরণ হয়। একটি রাশিতে মোট 9টি অধিক চরণ হবে না এবং একটি চরণের মান 3 ডিগ্রি 20, অর্থাৎ 13 ডিগ্রি 20কে আমরা 4টি করে চরণে একটি নক্ষত্র ভেঙেছিলাম। এইখানে আমাদের কিন্তু কেপি যখন করছি, অর্থাৎ উপনক্ষত্র বা সাবলট বার করছি, সেই নবাংশের যে 3 ডিগ্রি 20 মান, তার থেকেও আরও ছোট 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 করে আমরা দশাপতি দিয়ে একটা নক্ষত্রকে 9টা উপনক্ষত্রে ভাগ করেছি। অর্থাৎ কেতু থেকে শুরু, কেশু, রচা, মরা, বিষভু, এই যে তথ্য আমাদের আছে বিংশোত্তরী দশার, এই দশাপতি অনুযায়ী একটা ছোট ছোট অংশে এটাকে 9টা ভাগে ভাগ করেছি একটা নক্ষত্রকে, এবং সর্বমোট 249টা সাবলট কিন্তু বেরোবে 12টা রাশি থেকে, এবং 27টা নক্ষত্রকে যখন ভাঙব, এই 249টি সাবলট তারাই কিন্তু কেপি জ্যোতিষের মূল দিশা বা দিক নির্ণায়ক টুলস। এদের মাধ্যমে আমরা কিন্তু বলতে পারবো যে কোনো একটি কাজ, কোনো একটি ইভেন্ট, সেটা হবে কি হবে না, বা হলেও সেই ইভেন্টটার হওয়ার পরবর্তী ফলটা ভালো না খারাপ, এবং ইভেন্টটা হলে কবে হবে, এই সামগ্রিক বিষয়গুলো কিন্তু আমরা জানতে পারবো সাবলট বা উপনক্ষত্র থেকে। কিন্তু তার আগে নবাংশের যে জ্ঞান, সেটা আমাদের খুব জানা দরকার। নবাংশ না জানলে কিন্তু কেপি জ্যোতিষ করা যাবে না সেটা নয়, কিন্তু আরও ক্লিয়ার ব্যাপারটাকে বুঝতে পারবে কী করে সাবলটগুলো বেরোচ্ছে। এর জন্য নবাংশের নলেজটা থাকলে সুবিধা হয়। তো নবাংশ থেকেই আমরা কিন্তু এই ভাগগুলো, নক্ষত্রকে যে ভাঙা, সেই বিষয়টা করে আসছি। তো অটোমেটিক্যালি তার পরবর্তী ধাপ যদি কেপি আমরা করি, বুঝতে সুবিধা হবে। আজকে অবধি রাখলাম। কেউ যদি শেখার ইচ্ছা থাকেন জানাবেন। আমার নাম্বার স্ক্রিনে তো দেওয়াই থাকে, তাও বলে দিচ্ছি 9748359852। যোগাযোগ করবেন এই নাম্বারে। আরও বৃহৎ যদি শিক্ষার বা জানার ইচ্ছা থাকে বৈদিক জ্যোতিষ ও কেপি, অবশ্যই তারা যোগাযোগ করতে পারেন। নমস্কার।